আজকে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রশ্নপত্র অবশ্যই খুবই সহজ ছিল। তো এখন এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে? যেহেতু চাকরিহারা প্রার্থীরা অভিজ্ঞতার 5 নাম্বার আগেই পেয়ে যাবে, এই কারণে অনেকের মত যে এই সহজ প্রশ্নপত্রতে কাট অফ নাকি 60-এর উপরে চলে যেতে পারে। কেউ আবার বলছে 57-58 কাট অফ হতে পারে। তো আজকে আমি তোমাদের নিখুঁত অ্যানালাইসিস করে জানিয়ে দেবো যে এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে। তো প্রশ্নপত্র দেখে মনে হয়েছে 60টি প্রশ্নপত্রের মধ্যে 54টি প্রশ্নপত্র কিন্তু ইজি মনে হয়েছে এবং 6টি প্রশ্ন আমার মডারেট মনে হয়েছে। এই 6টি প্রশ্ন মডারেট মনে হয়েছে, হয়তো ম্যাক্সিমাম ছেলে এই জায়গাতে কনফিউজ হয়ে গেছে এবং যেহেতু নেগেটিভ নাই তার জন্য সবাই উত্তরও করে এসছে। তো একজন ভালো স্টুডেন্ট যে পড়াশোনার সঙ্গে ভালোভাবে যুক্ত আছে সে কিন্তু এই 54টি উত্তর তো অবশ্যই করতে পারবে এবং এই 6টি মডারেট প্রশ্ন থেকেও সে 2 থেকে 4টি প্রশ্ন কিন্তু উত্তর করে নিতে পারবে। তাই এই প্রশ্নপত্র দেখে আমার মনে হয় একটা ভালো স্টুডেন্ট 57 অ্যারাউন্ড উত্তর করতে পারবে। ঠিক আছে, কিন্তু কাট অফ কত হতে পারে? কাট অফ দাঁড়িয়ে আছে, আমি সবসময় বলি যে কাট অফ দাঁড়িয়ে আছে একটা অ্যাভারেজ স্টুডেন্টের ওপর। তো একজন অ্যাভারেজ স্টুডেন্ট এই 54টি ইজি প্রশ্নপত্র থেকে হয়তো 4টি দুর্ভাগ্যক্রমে সে ভুল উত্তর করে দেবে, সেক্ষেত্রে হয়তো 50টি সহজ প্রশ্ন থেকে অ্যাটেম্প করবে এবং এখান থেকে হয়তো 2টি উত্তর সে হয়তো আইডিয়া করে বা যাই হোক সে 2টো উত্তর করতে পারবে। তার জন্য অ্যাভারেজ স্টুডেন্ট পেতে পারে 52 অ্যারাউন্ড। ঠিক আছে, এবং এই জায়গাতেই কিন্তু কাট অফটা দাঁড়িয়ে থাকবে। এবং আমি আমার অফলাইন ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোল করেছিলাম, সেখানে দেখেছি যে ম্যাক্সিমাম ছেলে উত্তর করেছে 50 থেকে 55-র মধ্যেই উত্তর করেছে এবং কিছু ছেলে উত্তর করেছে 45 থেকে 50। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে এই 52 এর অ্যারাউন্ডই কিন্তু কাট অফটা থাকতে পারে। এখন অনেকেই বলবে যে চাকরিহারা প্রার্থীরা অভিজ্ঞতার দরুন আরও কিন্তু 5 নাম্বার পেয়ে যাচ্ছে, তাই কাট অফটা এখানে থাকবে না। তো এখন আমি দেখব যে ফ্রেশার্সদের জন্য কতটা জায়গা আছে, ফ্রেশার্স কতজন চাকরি পেতে পারে। তো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলে 2025 সালের যে টোটাল ভ্যাকেন্সি ছিল সেটা হচ্ছে প্রায় অ্যারাউন্ড 8500-র কাছাকাছি। ঠিক আছে, এবং বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি যে 2016 সালের ভ্যাকেন্সি ছিল প্রায় 6900-র অ্যারাউন্ড। ঠিক আছে, 6900-র মধ্যে টেন্টেড ক্যান্ডিডেট আছে 3500 যারা পরীক্ষায় বসতে পাবে না। এই 3500 লিস্ট এসএসসি কিন্তু পাবলিশ করেছিল। তাহলে সেক্ষেত্রে ইনটেন্টেড মানে যারা এক্সপিরিয়েন্স নাম্বার 5 নাম্বার পাবে এরকম কিন্তু আছে 3400 জন। তো সেক্ষেত্রে ক্যালকুলেট করে দেখা গেছে যে ফ্রেশার্সদের জন্য জায়গা আছে 5100, 5100 জন কিন্তু ফ্রেশার চাকরি পাবে। তো এক্ষেত্রে গ্রুপ সি ফ্রেশার্স কত পেতে পারে? অ্যারাউন্ড 1700 প্লাস। এই 1700 প্লাস কিন্তু গ্রুপ সি ফ্রেশার্স চাকরি পাবে। তাহলে আমি বলতে চাইছি যে ফ্রেশার্সদের জন্য অবশ্যই জায়গা আছে। তাই আমার মতে জেনারেল এক্সপেক্টেড কাট অফ কিন্তু 52 প্লাস মাইনাস থাকবে। এবার রিজিয়ন ভিত্তিক কিন্তু এই কাট অফটা কিন্তু অবশ্যই একটু ভ্যারি করবে। কোনো রিজিয়নে হয়তো 2 নাম্বার হয়তো বেশি হবে এবং কোনো রিজিয়নে হয়তো 2 নাম্বার কম হবে। তো আমরা যদি এখন রিজিয়ন ভিত্তিক ভ্যাকেন্সি দেখি তো দেখতে পাচ্ছি ইস্ট রিজিয়নে ভ্যাকেন্সি 717 এবং ওয়েস্ট রিজিয়নে ভ্যাকেন্সি 723 সব থেকে বেশি আছে এবং নর্থ রিজিয়নে 615 এবং সব থেকে কম ভ্যাকেন্সি আছে সাউথ ইস্ট রিজিয়নে 443 এবং সাউথ রিজিয়নে 491। তো আমার কাছে অ্যাভারেজ এক্সপেক্টেড কাট অফ মনে হয়েছে সেটা হচ্ছে 52 প্লাস মাইনাস, এটাই মনে হয়েছে। তো ওয়েস্ট রিজিয়নের ক্ষেত্রে হয়তো 1 নাম্বার কম আসতে পারে, 51 প্লাস মাইনাস। ইস্ট রিজিয়ন এবং নর্থ রিজিয়নের ক্ষেত্রে 52 করেই জেনারেলে কাট অফ থাকতে পারে। ঠিক আছে, 52 প্লাস মাইনাস, এক্ষেত্রেও 52 প্লাস মাইনাস। সাউথ রিজিয়ন এবং সাউথ ইস্ট রিজিয়ন এই দুটোর ক্ষেত্রে যেহেতু ভ্যাকেন্সি কম আছে এক্ষেত্রে কাট অফ কিন্তু বেশি হবে এবং সাউথ রিজিয়নের ক্ষেত্রে কাট অফ হয়তো 2 বেশি হবে 54 প্লাস মাইনাস এবং সাউথ রিজিয়নের থেকে সাউথ ইস্ট রিজিয়নে কিন্তু কাট অফ 1 নাম্বার হয়তো কম থাকবে 53 প্লাস মাইনাস। অ্যারাউন্ড এরকমই কাট অফটা আমার মনে হয়েছে। তো অনেকেই বলছিল যে স্যার 58 প্লাস কাট অফ চলে যাবে, কেউ হয়তো বলছে 60-এর উপরে কাট অফ চলে যাবে, সেরকম কিন্তু কাট অফ যাবে না। ফ্রেশার্সদের জন্য অবশ্যই জায়গা আছে, ফ্রেশাররা অবশ্যই চাকরি পাবে। সেক্ষেত্রে হয়তো আমি বললাম যে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলে অ্যারাউন্ড 5100 জন কিন্তু ফ্রেশার্স চাকরি পাবে। ঠিক আছে, তো এই যে কাট অফটা বললাম এক্ষেত্রে হয়তো 2 নাম্বার প্লাস বা 2 নাম্বার বেশি হতেই পারে। তো ওবিসি এ এবং ওবিসি বির ক্ষেত্রে তোমরা প্রত্যেকটা রিজিয়নের ক্ষেত্রে 1 বা 2 নাম্বার করে কমিয়ে ভাববে। তাহলে ইস্ট রিজিয়নের ক্ষেত্রে আমি বলতে পারি 50, এক্ষেত্রে 50, এক্ষেত্রে হয়তো 51, এক্ষেত্রে 52 এবং এক্ষেত্রে হয়তো 49। ঠিক আছে, এবং এসসির ক্ষেত্রে তোমরা হয়তো 4 নাম্বার কমিয়ে নেবে এক্ষেত্রে এবং এসটির ক্ষেত্রে হয়তো আরও 8 নাম্বার তোমরা এক্ষেত্রে কমিয়ে নেবে। ফিমেলদের জন্য কাট অফ কত হতে পারে? ফিমেলদের জন্য যে কাট অফটা আমি এখানে বললাম সেই কাট অফ থেকে তোমরা
4 বা 5 নাম্বার কমিয়ে রাখবে, সেইটাই আশা করছি কাট অফ হতে পারে। ঠিক আছে, তো তোমাদের কার কত স্কোর হচ্ছে এবং তোমাদের কি মতামত সেটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে।